সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয় থেকে যে 1 নম্বর ও 2 নম্বর স্কুলটি আছে সেখান থেকে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও, প্রথম স্কুলটি দেখো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখো, যে বছর অধিবর্ষ হয় সেই বছরটির মোট দিন সংখ্যা হয়, উত্তর হয়ে যাবে 365 দিন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, 22শে ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হলো, উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপরেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ, উত্তর হয়ে যাবে বেড়ে যায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর, উত্তর হয়ে যাবে কক্ষপথ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে মঙ্গোলিয়া মালভূমি অবস্থিত। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হুনার প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এরপরে 3-এর দাগে দেখো 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, দ্রাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হয়ে যাবে দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 2, প্রত্যেক দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এর দৈর্ঘ্য সমান। এখানে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিওতে এই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। এরপরেই তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও, বীরভূম জেলা স্কুল। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় রেখা অঞ্চলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, উত্তর হয়ে যাবে মূল মধ্যরেখা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার, উত্তর হয়ে যাবে জামনগর। এরপরেই আছে দেখো 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, বায়ুর চাপ মাপার এককের নাম কি, উত্তর হয়ে যাবে মিলিবার। 2-এর প্রশ্নটি দেখে নাও, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন দিন, উত্তর হয়ে যাবে 4 জুলাই। এরপরে 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, 3-এর 1-এ 22শে মার্চের বিষুবকে মহাবিষুব বলা হয় কেন, উত্তর হয়ে যাবে 21শে মার্চের বিষুবকে মহাবিষুব বলার কারণ উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দিনরাত্রির দৈর্ঘ্য সমান হওয়ার জন্য এই দিনকে মহাবিষুব বলা হয়। এখানে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2-তে এই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।